আমাদের বেতন বাড়াতে হবে। আমাদের দাবি মানতে হবে, আমাদের বেতন বাড়াতে বাড়াতে হবে। ন্যায্য ভাতা দিতে হবে, নইলে আমরা আমরণ অনশন করব। দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে মন্ত্রী, এরকম সব রাজসভাসদ যদি ধর্নায় বসে থাকে তাহলে তো রাজ্য লাটে উঠবে। মহারাজ, আপনি নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন। গোপালকে আর 5টা রাজ্যের খোঁজ নিতে বলেই এই রকম দাবি করার সুযোগ করে দিয়েছেন। ঠিকই বলেছ মন্ত্রী। দেখুন মহারাজ, অনশন আর কদিন করবে? কদিন আর না খেয়ে থাকবে? খিদে পেলে সুরসুর করে অনশন আন্দোলন তুলে রাজসভায় এসে বসবে। এইসব যাত্রাপালা দেখে ভেঙে পড়লে চলবে না মহারাজ। ন্যায্য ভাতা দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের বেতন বাড়াতে হবে। আসবো জাহাপনা। কি ব্যাপার, তুমি এত রাতে? কোনো বিশেষ খবর আছে? আছে জাহাপনা আছে, আমি এখন কৃষ্ণনগর থেকেই আসছি একটা খবর দেওয়ার জন্য। আমাদের দাবি মানতে হবে, আমাদের বেতন বাড়াতে হবে, ন্যায্য ভাতা দিতে হবে। দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। কি এত বড় সাহস? ঠিক আছে, আজ এক্ষুনি দুধ পাঠাও, আমি সব খবর চাই। ঠিক আছে জাহাপানা, আমি দুধকে এক্ষুনি ওখানে পাঠাচ্ছি। মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক। নবাব বাহাদুর আপনার জন্য এই পত্র পাঠিয়েছেন মহারাজ। সর্বনাশ, আগামীকাল নবাব বাহাদুর আসছেন। আর সেই রাজ কর্মচারীদের সাথে অসন্তোষ নিয়ে কথা বলবেন। এই সেরেছে, তাহলে তো সারে সর্বনাশ মহারাজ। তাহলে কিছু তো বুদ্ধি দাও, কিভাবে নবাবের হাত থেকে রেহাই পাবো। আরে আমার তো যত সব অকম্মার ঢেকি। উফ, এখন তো দেখছি যাদের জন্য আমার বিপদ তাদের কাছেই যেতে হবে। মানতে হবে, মানতে হবে। ও গোপাল, তোমাদের এই ধর্ণা আন্দোলন বন্ধ করো। এই খবর নবাবের কাছে চলে গেছে। উনি আগামীকাল সশরীরে এসে যদি এসব দেখেন, তাহলে আপনার গদি নড়ে যাবে, তাই তো? কিন্তু আমরা আমাদের আন্দোলন চালাবো, দাবি না মেটা অবধি চলছে, চলবে। না 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 না, এরকম করো না। কিছু একটা উপায় তো বলো, নইলে আমার গদি ডুবে গেলে তো নবাবও যে তোমাদের মোটা বেতন দেবেন তার কোনো ভরসা নেই। ঠিক আছে, এত করে যখন বলছেন তখন আমার একটা উপায় আছে। কি উপায়? আচ্ছা, বেশ বেশ। কি কৃষ্ণচন্দ্র, শুনলাম সব সভাসদ ধর্ণা করছে, অনশন করছে। না, আমরা ওসব করছি না, আমরা রাজবাড়ির কাজ করছি। এই যে আমি দরজা জানলা পরিষ্কার করছি। মহারাজ, রান্না হয়ে গেছে, আমি খাবার ঘরে গিয়ে খাবারটা রাখছি, কেমন? আচ্ছা বেশ। কি রাজসভাসদরা তো এসব দাসীদের কাজ করছে। ওরাই করতে চায় আর কি। আপনি একটু বাগানটা ঘুরে আসুন। আচ্ছা। এখন আমি রোদে দাঁড়িয়ে দিচ্ছি গাছে জল, কদিন পরে আসবে গাছে মিষ্টি মিষ্টি ফল। কি কাণ্ড! জাহাপনা, কোনো কাজই ছোট নয়। বেতন বা ভাতা উপযুক্ত হারে না পেয়ে আমরা বাধ্য হয়ে এমন এমন কাজ করছি, এতে রোজগারটা যা একটু বাড়ে। এই যা, গোপাল হাটে হাঁড়ি ভেঙে দিল। এইভাবে সভাসদদের যদি কাজ করে খেতে হয় তবে রাজ্যের কাজ হবে কি করে? আমি আজকে থেকেই রাজ্যের জন্য অনুদান পাঠানো বন্ধ করে দেবো। তাতেও যদি কাজ না হয় আমি তোমাকে এই রাজ্য থেকে অপসারিত করব। ওরে বাবা রে বাবা, এরকম করবেন না জাহাপানা। তাহলে আজকে থেকে এই সবার বেতন বাড়াও, আর যাদের যা কাজ তাদের তা করাও। দূর দূর, কি কুক্ষণে যে চার মূর্তিকে ভিন রাজ্য ভ্রমণে পাঠালাম। ও মা গো, আজ তো সব তাজা সবজি, টাটকা মাছ, কি ব্যাপার? সবই কায়দা করে ফায়দা। ইয়ে মানে ওই বুদ্ধির জোরে বেতন বাড়ার ফল।